একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, মুখোমুখি ইরান ইসরায়েল। ঠিক এই সময়ে কি আবার পাকিস্তান হামলা চালাতে চলেছে ভারতে? অপারেশন সিঁদুর। ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে। এবার কি তবে পাল্টা হামলার ছক কষছে পাকিস্তান? ইসরায়েল যখন ইরানের পরমাণু ক্ষেত্রগুলিকে ধ্বংস করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, তখন কি ভারতে পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথোপকথনের পর জোরালো হচ্ছে প্রশ্নগুলো। কেন? প্রশ্ন উঠছে কি কারণে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির সাথে কথা বলতে রাজি হলো আমেরিকা? যে আসিম মুনির একটি ভাইরাল বক্তব্যের পর ভারত নিয়ে পাকিস্তানের মনোভাব প্রকাশ্যে এসেছিল, যে আসিম মুনির ওই ভাইরাল বক্তব্যের পর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিল ২৬ জন, সেই পাক সেনা প্রধানের সাথে কেন বৈঠক মার্কিন প্রেসিডেন্টের? প্রশ্ন উঠছে আমেরিকার অবস্থান নিয়েও। আপনি দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর, আপনাদের সকলকে স্বাগত জানাই। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা আর তার প্রত্যাঘাতে ভারতের তরফে অপারেশন সিঁদুর। এরপর আবার হঠাৎ সংঘর্ষ বিরতি। সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান ইস্যুতে মোদী সরকারের পাশে দেশের রাজনৈতিক ঐক্যমত হলেও উঠছে একাধিক প্রশ্ন। এবার সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাও আবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে ৩৫ মিনিটের যে কথোপকথন, সেই কথোপকথনে সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টকে সাফ জানিয়ে দিয়েছেন মধ্যস্থতা নিয়ে আমেরিকার সঙ্গে কোনো রকম কোনো কথা হয়নি, ভবিষ্যতেও কোনো রকম মধ্যস্থতা মানা হবে না। ভারত পাকিস্তান দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ বিরতির কথা হয়েছিল। এর সঙ্গে আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়েও কোনো কথা হয়নি। একথা সাফ জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী এদিন ট্রাম্পকে একথাও জানিয়েছেন যে পাকিস্তানে গুলির জবাব ভারত গোলার মাধ্যমে দেবে। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। इस विषय पर भारत में पूर्ण रूप से राजनीतिक एकमत है। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री द्वारा विस्तार में बताई गई बातों को समझा और आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया। বিদেশ সচিব আরও জানিয়েছেন, গত ৯ মে মোদি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ফোনে কথা হওয়ার বিষয়টিও ট্রাম্পকে জানানো হয়েছে। বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, ভারতের ওপর পাকিস্তান বড় হামলা চালাতে পারে, এমন কথা ভান্স মোদিকে জানিয়েছিলেন। তার উত্তরে মোদি ভান্সকে জানান, যদি এমন কোনো ঘটনা ঘটে তবে ভারত আরও বড় পাল্টা জবাব দেবে। মোদি ট্রাম্পের ফোনালাপে সেই বিষয়টিও উঠে এসেছে। ট্রাম্পকে মোদি বলেছেন, ভারত পাকিস্তানের হামলার যথাযথ জবাব দিয়েছে, ওদের সেনা ছাউনি ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট
দফায় দফায় সংঘর্ষ বিরতির জন্য ভারত পাককে সম্মত করার কৃতিত্ব দাবি করেছেন। কিন্তু ট্রাম্পের সঙ্গে কথোপকথনে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ বুঝিয়ে দিয়েছেন, ভারতের পাল্টা হামলার পরেই পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতির প্রস্তাব এসেছিল। কিন্তু এমন এক সময় মোদি ট্রাম্পের মধ্যে টেলিফোনিক কনভারসেশন যখন সামনে এসেছে, সে সময় আবার খবর পাওয়া যাচ্ছে ওয়াশিংটন আর ইসলামাবাদের কাছাকাছি আসার খবর। দিন কয়েক আগেই জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে মার্কিন সেনার 250তম বার্ষিক উদযাপনে বিশ্বের একমাত্র দেশ হিসেবে পাক সেনা প্রধান আসিফ মুনির আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা। পরবর্তী সময়ে হোয়াইট হাউস অবশ্য সেই গুঞ্জনকে নস্যাৎ করে দিয়েছিল। কিন্তু এর কিছুদিনের মধ্যেই পাক সেনা প্রধান আসিফ মুনিরকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ, তাও আবার স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এতেই তৈরি হয়েছে জোর জল্পনা। মুনিরের সাথে ট্রাম্পের বৈঠকের আগে প্রধানমন্ত্রী মোদি কি তবে ট্রাম্পকে ফোনে কথা বলে বুঝিয়ে দিলেন ভারত কি চায়? মোদির বক্তব্য কি মুনিরের কাছে পৌঁছে দেবেন মার্কিন প্রেসিডেন্ট? সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কি কোনো কড়া বার্তা দেবেন, নাকি সাক্ষাৎকে নেহাতি সৌজন্যতার মোড়কে কিংবা পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়ে ইতি টানবেন? প্রশ্নগুলো জোরালোভাবে উঠছে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে পাকিস্তান বরাবরই নিজেদের সন্ত্রাসবাদের ভুক্তভোগী হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছে, দেখিয়েছে জঙ্গি হানার শিকার তারাও হয়েছে। অথচ এই পাকিস্তানের অভ্যন্তরীণ ঘাঁটি গেড়ে রয়েছে লস্করে তৈবার প্রধান হাফিজ সঈদ, জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজহার। 2001-এ ভারতীয় সংসদ হানায় জৈশি যোগ মিলেছিল। এরপর 2008 সালে 26/11 মুম্বাই হামলায় নাম জড়িয়েছিল লস্করের। আর 2019-এর পুলওয়ামা হামলাতেও পরিষ্কার হয়েছে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর আসলে পাকিস্তান। আর সেই সন্ত্রাসবাদকে পাক মদতের ফলে ভুগতে হয়েছে খোদ আমেরিকাকেও। আফগানিস্তানের মাটিতে বসে 9/11 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার পরিকল্পনা তৈরি হলেও পরবর্তী কুখ্যাত ওসামা বিন লাদেনকে পাওয়া গিয়েছিল ওই পাকিস্তানের অ্যাবেটাবাদে। হদিশ পেতে আমেরিকাকে ব্যবহার করতে হয়েছিল নিজস্ব ইন্টেলিজেন্স। পাক আকাশসীমা লঙ্ঘন করে সিক্রেট মিশন চালিয়ে খতম করা হয় লাদেনকে। পুরো অপারেশনে পাকিস্তানের কোনো সাহায্য সেদিন পাওয়া যায়নি। এমনকি কোনোভাবে লাদেন যাতে সতর্ক না হয় সেজন্য পাকিস্তানকেও কিছু জানানো হয়নি। সমস্ত খবরটাই সেদিন চেপে যাওয়া হয়েছিল। তার কারণ ওয়াশিংটনের আশঙ্কা ছিল কোনোভাবে যদি তথ্য ফাঁস হয়ে যায় তাহলে তা লাদেন পর্যন্ত পৌঁছে যাবে, সে সতর্ক হয়ে যাবে। এরকম নির্লজ্জভাবে জঙ্গিপন্থাকে সাহায্য করা পাকিস্তানের সঙ্গে কেন তবে সখ্যতায় আমেরিকার? কেনই বা জঙ্গিপন্থাকে গুড়িয়ে দেবার শপথ নেওয়া ভারতকে আটকানোর চেষ্টা করছে আমেরিকা? এর নেপথ্যে কি আমেরিকার অস্ত্র ব্যবসা, সংকট জিয়ে রাখার মরিয়া চেষ্টা, হাত বেঁধে রেখে সন্ত্রাসবাদকে ঘুর পথে প্রশ্রয় দেওয়ার চেষ্টা, আবার সন্ত্রাসবাদী হামলার পরে সহানুভূতি দেখিয়ে লড়াইয়ের জন্য অস্ত্র বিক্রি করা, নাকি ভারতের হামলার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে পাকিস্তানের, এমনকি মার্কিন অস্ত্র ভাণ্ডারেও ক্ষতি হয়েছে। পাকিস্তানের আর্থিক ভাড়ার এখন প্রায় শূন্য।
এই অবস্থায় কি তবে হাত পেতে আমেরিকার কাছে ভিক্ষে চাইবে আসিফ মনির? আমেরিকার দুটোই ইনফ্যাক্ট, যেটা আমি আগেই বললাম যে আমেরিকার মরিয়া চেষ্টা যেটা 2019 সালে হয়েছিল এবং সেটাকে জিয়ে রাখার চেষ্টা, আমেরিকার উদ্দেশ্যই হচ্ছে যে অস্ত্র ব্যবসাটাকে জিয়ে রাখা, ওটা ওদের মেন বিজনেস একটা, এবং তার সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি, যেটা আমি আগেও বললাম, ব্যাপক ক্ষয়ক্ষতি দুটোই অ্যাকচুয়ালি। মার্কিন অস্ত্র ভান্ডারের ক্ষতি হয়েছে, এটাই আমি বলতে চাইছি। শুধু মার্কিন না, চাইনিজ অস্ত্র ভান্ডারেরও ক্ষতি হয়েছে, এবং চাইনিজ যে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কোনো কাজই করতে পারেনি। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের বাতাবরণ, ইরান ইসরায়েল সংঘাত মাত্রা ছাড়া পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধ আবার ইউরোপেও, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমশ বড় হচ্ছে। গোটা পরিস্থিতির দিকে নজর গোটা বিশ্বে। আর এই আবহে ওয়াশিংটন ইসলামাবাদ কাছাকাছি আসার বিষয়টি যে নয়াদিল্লির উদ্বেগ বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ এই দুই প্রধানের বৈঠক কি হতে চলেছে, তার ফল কি হয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গোটা বিষয়টির ওপর নজর রাখছে নয়াদিল্লি। ইরান ইসরায়েলের যুদ্ধ আবহে কেন পাক সেনা প্রধানের সঙ্গে বৈঠক আমেরিকার? ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ক্রমাগত কৃতিত্ব দাবি করে আসা আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প কেন এই ইরান ইসরায়েলের সংঘাত থামাতে কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না? এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই পাকিস্তান ইরানকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ভাবতে পারছেন, পাকিস্তান নাকি ইরানকে অস্ত্র সরবরাহ করবে। কার জন্য? না, ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করবে পাকিস্তানের অস্ত্র নিয়ে। এমনকি একজন ইরানি সিনিয়র সেনা আধিকারিক এমনটাও নাকি দাবি করেছিলেন যে পাকিস্তান তাকে বলেছে যে যদি ইসরায়েল ইরানের ওপর পারমাণবিক হামলা চালায় তাহলে নাকি পাকিস্তানও ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে। যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই সমস্ত দাবিগুলিকে অস্বীকার করেছেন। ইসরায়েল ও ইরানের যুদ্ধে আমেরিকা বরাবরই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। সেখানে পাকিস্তান ইরানকে সমর্থন করার প্রচেষ্টা করলে তার ফল যে ভালো হবে না তা সবাই জানে। আসিফ মনির কি তবে সেই বার্তায় দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? এমনটা হলে মধ্যাহ্নভোজ হজম করা ওই আসিফ মনিরের পক্ষে যে কষ্টকর হবে তা বলাই যায়। তবে আমেরিকা যেভাবে তেল আভিভের পক্ষে দাঁড়িয়ে লাগাতার হুমকি দিচ্ছে তেহরানকে, তাতে পরিস্থিতি আরো ঘোরালো হচ্ছে। এই আবহে মধ্যপ্রাচ্যে ঘনীভূত সংকটের প্রভাব যে ভারত সহ বিশ্বব্যাপী পড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিক অতীতে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে ভারত পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ আমেরিকা। কেন? দাদাগিরির চেষ্টা, বাণিজ্যের কথা বলে ভারতকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার চেষ্টা।
অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছেন। বলা ভালো, দুদিন আগেই পহেলগাঁও এবং অপারেশন সিঁদুর নিয়ে 5টি পয়েন্টের ওপর ভিত্তি করে এক গুচ্ছ প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্নগুলোর মধ্যে ছিল 1, 4 জঙ্গি সীমান্ত পেরিয়ে ঢুকে 26 জন নিরীহ নাগরিককে হত্যা করল কিভাবে? সীমান্ত সংলগ্ন জাতীয় নিরাপত্তার ঘাটতির দায় কার? তার দ্বিতীয় প্রশ্ন ছিল গোয়েন্দা ব্যর্থতা এবং গোয়েন্দা প্রধানের কার্যকালের মেয়াদ বৃদ্ধি নিয়ে। পহেলগাঁওয়ের জঙ্গি তাণ্ডব যদি গোয়েন্দা ব্যর্থতার পরিণাম হয়, তাহলে গোয়েন্দা প্রধানের কার্যকালের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি করা হলো কেন? তার তৃতীয় প্রশ্ন ছিল পহেলগাঁওয়ের 26 জন নিরীহ নাগরিক হত্যার দায় যে 4 জঙ্গির, সেই 4 জঙ্গি কোথায়? জঙ্গিরা কি জীবিত নাকি নিহত? যদি খতম হয়ে গিয়ে থাকে তাহলে সে সম্পর্কে কোনো বিবৃতি কেন সরকার দিচ্ছে না? চতুর্থ প্রশ্ন ছিল পাক অধিকৃত কাশ্মীর কবে পাকিস্তানের থেকে দখল নেবে ভারত? সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করা মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য কেন সরকারিভাবে উত্তর দিচ্ছে না নয়াদিল্লি? আর তার শেষ প্রশ্ন ছিল ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে থাকলে কিভাবে আর্থিক সাহায্য বাবদ IMF এবং বিশ্ব ব্যাংক $1 বিলিয়ন এবং $40 বিলিয়ন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে পাকিস্তানে? এই 5টি প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংসদের প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিভিন্ন দেশে মোদী সরকারের পক্ষ নিয়ে পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুরের ব্যাখ্যা দিয়েছেন। বিদেশের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদকে পাগল কুকুর এবং পাকিস্তানকে ওই কুকুরের মনিব বলেও আখ্যা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Terrorism is a rabid dog. Pakistan is a vile handler. So we first need to bring the world collectively to combat this vile handler. Otherwise, this vile handler will end up breeding and raising more rabid dogs. So we will not bow down before them. তারপরেও অধরা থেকে গেছে বহু প্রশ্ন। এই প্রশ্ন উত্থাপনের 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথোপকথনে ওই একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে আমেরিকার মধ্যস্থতায় নয়, বরং পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছিল বলেই যুদ্ধবিরতি করা হয়েছে। আমেরিকার কোনো বাণিজ্যিক প্রেক্ষাপটের চাপ নয়, ভারত পাকিস্তানের আবেদনে সাড়া দিয়েছিল বলেই যুদ্ধবিরতি হয়েছে, তা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং পাকিস্তান যদি ফের একবার এই ধরনের কোনো কাজ করে তাহলে তাকে যে যোগ্য জবাব দেওয়া হবে, এদিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথোপকথনে তাও পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত আমেরিকাকে যে বার্তা দিয়েছে, আমেরিকা কি সে কথা বুঝবে? এই আবহে পাকিস্তানকে কি সাহায্য বন্ধ করবে আমেরিকা, নাকি নিজেদের দাদাগিরি বজায় রাখার জন্য 2 নৌকায় পা দিয়েই চলবেন ডোনাল্ড ট্রাম্প? আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্প একের পর এক ইস্যুতে যেভাবে এক প্রকার জোর করে নিজেদের অবস্থান সুনিশ্চিত করার চেষ্টা করে চলেছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গোটা পৃথিবীকে ঠেলে দিচ্ছে না তো?
আন্তর্জাতিক মহল গোটা বিষয়টি কিভাবে দেখছে এখন সেটাই দেখা। আজ এ পর্যন্তই, নমস্কার।